আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা তো এই এখন 10টা বাজে সকাল। তো এখন থেকে শুরু করলাম, তো পড়িয়ে চলে আসছি। আর এখন যাব হচ্ছে আমাদের ছোট্ট বাগানটাতে আর সবজি বাগানটাতে, ওখানটাতে কিছু ঢ্যাঁড়স হয়েছিলো তো ওগুলো তুলতে যাবো। তো মা বললো আজকে হচ্ছে রান্না হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা এখন যাচ্ছি ঝুড়ি নিয়ে, আর এই ছোট্ট ঝুড়িটা নিয়ে এখন হচ্ছে বাগানে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো আমরা কিন্তু বাগানের মধ্যে চলে এসেছি আর আমাদের বাড়ির পাশেতেই। আর দেখো অনেকগুলো টমেটো আমি তুলে নিয়েছি এখন, আর মা ওদিকে একটা ঝুড়ি নিয়েছে। আর দেখো আমি এখন তুলছি হচ্ছে ঢ্যাঁড়স। আর এই ঢ্যাঁড়সটা একটু পেকের মতো গিয়েছিলো, তাই একটু শক্ত হয়েছিলো, তাই তুলতে পারছিলাম না। তো দেখো আমি পরেরগুলো তুলছি। আর আসলে কি বলো তো, এগুলো তো অনেক দিন হয়ে গেছিলো, আর যেহেতু হচ্ছে ওগুলো তোলা হয়নি তাই বোটাগুলো একটু শক্ত হয়ে গেছিলো। আর এগুলো যেহেতু এখন এই ছোটো ছোটো হয়ে রয়েছে, মানে কচি, এখন এগুলো তোলা যাচ্ছে, তাই দেখো এগুলো তুলতে অতটা কষ্ট মানে হলো না। আর দেখো এখন টমেটো তুলছি, তো মা একটা বেগুনও তুলেছে। তো দেখো আর এদিকে হচ্ছে একটা ছিল তুলে না পেকে যাবে, দেখবে কালামেটো সব পেকে যাবে। এদিকে আরও আছে, এদিকে আরও গাছ আছে, দেখতেই পাচ্ছ, এদিকে আরও টমেটো হয়েছে অনেক। তো দেখো ওদিকে আমার ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেছে। আর হচ্ছে এখানে আসলাম এখন টমেটোগুলো তুলতে। তো টমেটোগুলো দেখো পড়ে পড়েই মানে মাটিতে অনেকগুলো গাছ ভর্তি হয়ে গেছে, তো মাটিতে মিশে গেছে দেখতেই পাচ্ছ। আর অনেকগুলো হচ্ছে পেকেও গেছে, তাই দেখো দেখে দেখে তুলতে হচ্ছে যে কোনগুলো পাকা আর কোনগুলো কাঁচা আছে। আর গাছটাতে অনেক পুরো ভর্তি হয়ে গেছে ডালে সব, তাই দেখো অনেকটা ওই জন্য হেলে গেছে গাছটা। আর তো চলো এদিকে টমেটোগুলো আমার তোলা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা আমি ছোট্ট কুমড়ো গাছ বসিয়েছি কতগুলো, তো ওগুলো এখন অনেকটাই ছোট, এখন কুমড়ো হতে এখন অনেক টাইম লাগবে। আর তো দেখো এখানে হচ্ছে আর হচ্ছে বেগুন, এই বেগুনটাও তুলবো আমি। চলো বেগুনটা তুলে নিই এখন। আর এই দিয়েই সব কিছু দিয়ে আজকে আর কি রান্না বান্না হবে আমাদের। আর বেগুনটা গাছের সাথে কাঁটা ছিল, তাই তুলতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই ঠিক করে তুলতে পারছিলাম না। তো দেখো আমি এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে আর কি তুলছিলাম। তো যাই হোক দেখো এখানে হচ্ছে আমি সবজিগুলো তুলে নিয়েছি। আর তো দেখো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আর দেখো আমি বাড়ি কিন্তু এসে গেছি। আর হচ্ছে মাছকে দিয়েছিল হচ্ছে আলপনা, তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কিন্তু এখন অনেকটাই তো গরম পড়ে গেছে, তোমরা তো জানোই। আর হচ্ছে তার জন্য দেখো এখন হচ্ছে একটু বেলের শরবত বানাচ্ছি। আর হচ্ছে বেলটা অনেকদিন ধরে বাড়িতে পড়েছিল, তাই মা বলছিল যে হচ্ছে একটু বেলের শরবত বানাতে। তাই দেখো বেলটাকে এইভাবে মানে গুলিয়ে নিয়েছি জলের মধ্যে, তো দিয়ে বাতাসা দিয়ে ওর মধ্যে। তো এখন জলটাকে একটু মানে গলিয়ে নিচ্ছে আর কি। আর এখন হচ্ছে এটাকে খাওয়া হবে, সবাইকে দেওয়া হবে। তো চলো একটু খেয়ে নিই। আর আমার হচ্ছে অতটা ভালো লাগে না বেলের শরবত, কিন্তু মায়ের খুব ভালো লাগে বেলের শরবত। তো যাই হোক দেখো এখন ছেঁকে নিচ্ছি বেলের শরবতটা। আর যেহেতু অনেকটাই গরম পড়েছে এখন, তাই নাকি মা বলছিল যে বেলের শরবত নাকি এখন হচ্ছে খাওয়া ভালো, তো নাকি পেট ঠান্ডা হয় এরকম ব্যাপার। পচা পচা আলু দিয়ে আর তো দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছে মা। আর হচ্ছে মা ওদিকে একটু কাজ করছিল, তাই আমাকে একটু রান্নাবান্না করতে বললো। দেখো এখন ভাবছি আমি হচ্ছে মাছ, তো মাছ দিয়ে আর ওই সবজিগুলো দিয়ে তো তরকারি হবে, যে সকালে তুলেছিলাম সবজিগুলো তোমরা দেখেইছিলে। আর এই দেখো এই মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো একটা একটা করে মাছগুলো তুলে নেব। আর হচ্ছে কিছু ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো বরবটি, কড়াই, টমেটো, তারপরে আরও অনেক কিছু ছিল যেগুলো বেগুন টেগুন, তো ওগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো আর কি। তো দেখো ওইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর তো এখানে দেখো এখানে দিয়ে দেবো এই কড়াইগুলো, তো একটু নেড়ে নিয়ে আর মশলা দিয়ে তো এটাকে তরকারি করে দিলেই তো আজকে আমাদের মানে দুপুরের মেনু রেডি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তো চলো।
রান্নাবান্না করে দুপুরের পর আর সেরকম সময় পাইনি হচ্ছে ভিডিওটা করার। তো দেখো আবার আসলাম তোমাদের সামনে। এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর বিকালবেলা তো জামা কাপড়গুলো তুলে আর হচ্ছে মা বিছানার উপর রেখে দিয়েছিল, তাই আমাকে একটু দেখো গোছাতে বললো। তো চলো জামা কাপড়গুলো কটা গুছিয়ে আর বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নেবো। আর তো দেখো আর হচ্ছে বিকালের জন্য একটু তরকারি বানাবো, মানে ওই নতুন আলুর তরকারি আর কি। তো দেখো এখন হচ্ছে তরকারি বানিয়ে নিচ্ছি। তো যাই হোক প্রেসার কুকারে আমি তরকারিটা বসিয়েছি, তো এখন কিছু হচ্ছে সিটি নিয়ে নেবো আর কি। আর তো দেখো এদিকে আমার যে তরকারি রেডি। আর তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এইটুকুই। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।